নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী ঘোষ চলে এসেছি আর একটা লং ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে একটা রেসিপির ভিডিও। আজকের রেসিপি বরবটি বাটা। চলুন কি কি দিয়ে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। এটা খেতে খুব সুন্দর। চলুন প্রথমে আমি বরবটিগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে নেব। আর এই দিকে কদিন আগে আমার চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই রেসিপি সময় চিংড়ি মাছের মাথাগুলো ছিল, আমি ফেলিনি। আর বরবটিগুলো এরকমভাবে আমি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। এই যে দেখুন, আর এই যে আমার ভাপানো হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিয়েছি। আর এই দিকে চিংড়ি মাছের মাথাগুলো ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি তেলে। আর নিয়েছি রসুনের কোয়া, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এই সবগুলো মিশিয়ে আমি একটা পেস্ট করব। আর কিছুটা পেস্ট নিয়ে মাথাগুলো ওর মধ্যে দিয়ে আমি আবার পেস্ট করে নেব। আর কড়াইতে দেব সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দেব। আর দু রকমের পেস্টটাই আমি দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম, দেখুন। এবার ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে নেব যাতে জলটা একেবারে শুকনো হয়ে যায়। আর একটু দিয়ে দেবো নুনটা হচ্ছে আপনাদের স্বাদ অনুযায়ী। আর নিয়ে নেবো একটু চিনি, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আপনি ঝালটা বুঝেই দেবেন। আর হলুদ দেব। তারপর এটা ভালো করে নেড়ে ছেড়ে একদম শুকিয়ে নেব। দেখুন এরকম একদম শুকনো হয়ে যাবে। আবার একটু ভালো করে শোকাবো, কেন বুঝতেই পাচ্ছেন এটা একদম শুকনো থাকবে। আর প্রথম পাতে এত ভালো লাগবে গরম ভাতে। এই যে দেখুন আমার হয়ে গেছে। চলুন আপনারাও সবাই বানিয়ে নেবেন। আর কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। এটা আপনি চিংড়ি মাছের মাথা না দিয়ে যদি চিংড়ি মাছ দিয়েও বানান সেটাও খেতে খুব ভালো লাগবে। আমার কাছে যেহেতু চিংড়ি মাছের মাথাটা ছিল, বেকার নষ্ট করব, তাই ওটা দিয়েই বানিয়ে ফেললাম। আর এই যে দেখুন প্রথম পাতে আর একটু সর্ষের তেল দিয়ে এটা খাবেন। কেমন হয়েছে আপনারা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।